তোমরাও কি এখন কম ভিউজ পাচ্ছ? মানে তোমাদের থাম্বনেলে প্রবলেম আছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে CTRL 10x করা যায়। একটা ভালো থাম্বনেল হলো ইউটিউবের মেন কি। যদি থাম্বনেল অ্যাট্রাকটিভ আই ক্যাচিভ না হয় তাহলে ভিডিও যতই ভালো হোক কেউ ক্লিক করবে না। একটা কথা মনে রাখবে, থাম্বনেল সবসময় সিম্পল বাট পাওয়ারফুল হতে হবে। আর সবসময় ট্রাই করবে ইমোশন ইউজ করতে, যেমন শক, সারপ্রাইজ, ফেয়ার। এগুলো ক্লিক বাড়ায়। প্রথমে ফটোশপ ওপেন করে নেব। নিউ ফাইল ক্রিয়েট করে 9020x1080 সাইজ নিয়ে নেব। এটা ইউটিউব থাম্বনেলের জন্য পারফেক্ট সাইজ। দেন আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমি একটা জিমিনি দিয়ে ফটো রেডি করে রেখেছি। গুগল জিমিনি দিয়ে বানিয়েছি বলে এখানে ওয়াটারমার্কটা আছে, তাই এটাকে রিমুভ করে নেব। ল্যাসো টুল নিয়ে নেব, জুম করে এখানে ওয়াটারমার্কটাকে সিলেক্ট করে নেব ল্যাসো টুল দিয়ে। রাইট ক্লিক করে ফিল, কন্ট্রোল অ্যামাউন্ট, দেন ওকে, কন্ট্রোল ডি। ওয়াটারমার্কটা উঠে গেছে। এবার একটা শেপ নিয়ে নেব, শেপটা ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দেবো। দেন কালারটা চেঞ্জ করে পিঙ্ক করে নেব অ্যান্ড ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে নেব। পারফেক্ট। এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার নিয়ে নেব, একটু বাড়িয়ে নেব, দেন ওকে। এবার আমাদের সাবজেক্টকে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেসটা আর বলছি না, নর্মালি যেমনভাবে করো তোমরা তেমনভাবে করবে। আমি এই প্রসেসে করি। পারফেক্ট। এবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, বড় করে সাইডে বসিয়ে নেব। এবার আমাদের টেক্সটগুলোকে অ্যাড করে নেব। থাম্বনেলে যে টেক্সটগুলো ইউজ হবে সেগুলোকে নিয়ে নেব একটা একটা করে। অ্যান্ড এইগুলোকে ধরে বড় করে নেব। তারপরে টেক্সটের স্পেসিংকে কমিয়ে নেব। ক্যারেক্টারে গিয়ে এটাকেও ক্যারেক্টারে গিয়ে কমিয়ে নেব স্পেসিংকে। পারফেক্ট। এবার এটাকে বড় করে নেব একটু, নিয়ে এখন অ্যালাইন করে নেব। তারপরে টেক্সটগুলোতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেবো। তোমরা যখন নিজেরা বানাবে তোমরা নিজেদের মতন কালার অ্যাড করতে পারো, তো আমি আমার মতন কালার অ্যাড করে নিলাম। টেক্সটাইলটা চেঞ্জ করে নেব। পারফেক্ট। এবার এটাকে নিয়ে একটু বড় করে এখানে বসিয়ে দেব। একটু জুম করে নেব যাতে ক্লিয়ার বোঝা যায়। এখানে বসিয়ে দেবো। পারফেক্ট।
সিটিএল টেক্সটকে একটু বড় করে নেব। এখানে পারফেক্টভাবে অ্যালাইন করে নেব। দেন ওকে। এবার টেক্সটগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন এটাকে ফিল্টার অ্যাপ্লাই করব, ড্রপ শ্যাডো। দেন ওকে, পারফেক্ট। এটাকে একটু বড় করে নেব। টেক্সটটাকে একটু বড় করে সাবজেক্টের পিছনে দিয়ে দেব। দেন ওকে। এবার এটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে ট্রান্সফর্ম, দেন পার্সপেক্টিভ করে এটাকে বড় করে এক সাইড বড় করে নেব, আর এরকমভাবে পাশে বসিয়ে দেব। একটু বড় করে নেব। দেন ওকে, পারফেক্ট। অ্যান্ড সাবজেক্টের পিছনে কিছু লাইটিং অ্যাড করে দেব। একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল নিয়ে নেব। কালারটা চেঞ্জ করে পিঙ্ক করে দেব। দেন ওকে। এবার ক্লিক করব, ব্রাশ টুলটা নিয়ে পেন্ট করে দেব। একটা শেপ নিয়ে নেব, কালারটা চেঞ্জ করে পিঙ্ক করে নেব, অ্যান্ড সাবজেক্টের ওপর ক্লিপিং মার্কস করে নেব। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে কালার ব্রাউন করে নেব। দেন ব্রাশ টুলটা নিয়ে হাইলাইট এরিয়াতে পেন্ট করে নেব। হাইলাইট এরিয়াতে পেন্ট করে নেব। দেন সাবজেক্টকে সিলেক্ট করে ফিল্টারে গিয়ে ড্রপ শ্যাডো দিয়ে দেব। দেন ওকে। ব্লেন্ডিং মোডটা নর্মাল রেখে দেবো। এবার তারপরে ইন্টার শ্যাডো দিয়ে দেব। ব্লেন্ডিং মোডটা নর্মাল রেখে দেবো, সাইজটা হালকা বাড়িয়ে দেব। তারপরে ইন্টারগ্রো দিয়ে দেব। দেন ওকে, বিফোর আফটার, পারফেক্ট। এবার একটা শেপ নিয়ে নেব, অ্যান্ড অল্ট এটাকে এখানে দিয়ে দেবো। অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেব, আরও দুটো কপি অল্ট হোল্ড করে নিয়ে নেব। এই শেপটাকে ধরে সাবজেক্টের পিছনে করে দেব, মানে এটাকে একটু নিচু করে নেব, এটাকেও একটু নিচু করে নেব। পারফেক্ট। এবার আমাদের এখানে দেওয়ার জন্য থাম্বনেলগুলোকে নিয়ে চলে আসবো। একটা একটা করে থাম্বনেলগুলোকে নিয়ে চলে আসবো। এটাকে এখানে বসিয়ে নেব, আর সেভের ওপর ক্লিপিং মার্কস করে দেব।
সেম প্রসেসে সব কটাকে ক্লিপিং মাস্ক করে পারফেক্টভাবে বসিয়ে নেব। আমাদের থাম্বনেল অলমোস্ট কমপ্লিট। এবার টেক্সটটাকে ধরে হালকা উপরে তুলে নেব। এবার ফাইবারের লোগোটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। একটু ছোট করে নেব। এটাকে এখানে নিচে বসিয়ে নেব। একটা শেপ নিয়ে নেব, শেপটাকে এখানে বসিয়ে দেব। দেন এটার ফিল্টারে গিয়ে স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোকে একটু বাড়িয়ে নেব ও কালারটা চেঞ্জ করে নেব। দেন ওকে। এবার এটাকে ফাইবার লোগোর নিচে নিয়ে আসবো। পারফেক্ট। দুটোকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। হালকা নিচু নিয়ে নেব। এবার ডপ শ্যাডো দিয়ে দেব। দেন ওকে। একটা টেক্সট নিয়ে নেব, টেক্সট অ্যাড করে নেব এখানে। ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব, একটু বড় করে নেব। এখানে ভালোভাবে অ্যালাইন করে বসিয়ে নেব অ্যান্ড টেক্সট স্পেসিংটা একটু কমিয়ে দেব ক্যারেক্টারে গিয়ে। কালারটা চেঞ্জ করে রেড করে দেবো। ফিল্টার ড্রপ শ্যাডো অ্যাড করে নেব। অপোসিটি একটু কমিয়ে দেব। স্ট্রোক অ্যাড করে দেব, কালারটা চেঞ্জ করে। সাইজটা একটু কমিয়ে দেবো। এই টেক্সটটাকে ধরে একটু স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে দেব। দেন ওকে। পারফেক্ট। এবার ইউটিউব লোগো নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। দেন এটাকে সিলেক্ট করে একটু ছোট করে এখানে বসিয়ে দেবো, একটু কাস্টমাইজ করে নেব। এটাকে অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে এখানে দিয়ে দেব। আরও একটা কপি নিয়ে নেব, অল্ট হোল্ড করে এখানে বসিয়ে দেবো। পারফেক্ট। এটাকে সাবজেক্টের পিছনে দিয়ে দেবো। আর একটু পিছনে দিয়ে দিলাম। দেন ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে মোশন ব্লার দিয়ে দেবো, একটু বাড়িয়ে নেব। দেন ওকে। সব কটার লোগোতে সেমভাবে ব্লার মোশন ব্লার অ্যাপ্লাই করে দেবো। সব কটা ইউটিউব লোগোতে মোশন ব্লার অ্যাপ্লাই করে দেবো। এবার ফাইবারের লোগো নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব।
এটাকে ছোট করে নেব, এখানে বসিয়ে দেবো, একটু অ্যালাইন করে নেব, অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেব, দেন এখানে বসিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। পারফেক্ট। এবার এটাতেও ফিল্টার, ব্লার, মোশন ব্লার, দেন ওকে। সেমভাবে এটাতেও ব্লার, মোশন ব্লার। পারফেক্ট। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রেগুলার ইউটিউব গ্রোথ, থাম্বনেল টিপস, গ্রাফিক ডিজাইন রিলেটেড কন্টেন্ট শেয়ার করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।